আবারও একবার বার্ড স্নেহা বার্ড লাভার অ্যাভিয়ারিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে এই গরমকালে পাখিদের শরীরকে কিভাবে ঠান্ডা রাখা যায় এবং সেটা কিসের মাধ্যমে ঠান্ডা রাখা যায় এবং যে খাবারটা খেলে ওদের নানা রকম ধরনের পটির সমস্যা বা পটির সমস্যা যদি থেকেও থাকে সেই সব জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তো সেই কারণের জন্যই আজকে ভিডিওটা বানানো, কারণ এই গরমকালে আমরা নানা রকম পাখিকে উল্টোপাল্টা খাবার দিয়ে আমরা ওদের ডাইজেস্টিভ সিস্টেম এবং হজম সিস্টেমটাকে আমরা খারাপ করে দিই। তো যারা যারা এখনও পর্যন্ত আমার নতুন বন্ধুরা পাখির সম্বন্ধে কিছুই জানেন না বা এই নতুন করছেন পাখি নিয়ে কাজ, তো তাদের বলবো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সত্যি একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো যদি আপনারা এই ভিডিওটিকে ভালো লেগে থাকে আপনাদের, তো আপনারা প্লিজ একটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম সমস্ত ধরনের তথ্য আমি নিয়ে আসি আমার এই চ্যানেলের মধ্যে। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমি দেখাবো আজকে আপনাদের কিভাবে আমি পাখিদের শরীরটা ঠান্ডা রাখা যায় এই গরমের মধ্যে, যাতে ওদের মধ্যে কোনো রকম রোগ না আসে। তো সেই কী সিস্টেমে আমি রাখি আমার পাখিগুলো, তার জন্য এত হেলদি। তো সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি। তো আমি আস্তে আস্তে আপনাদের দেখাই, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে আপনারা সব কিছুই মিস করবেন যে আমি কিভাবে কি প্রথমে এখানে আমি চিড়ে রেখেছি, আর এখানে রেখেছি আমার টোস্ট বিস্কুটের গুঁড়ো, আর এখানে রেখেছি আমি মুড়ির ছাতু, বুঝতে পেরেছেন, মানে এই মুড়ির ছাতু রেখেছি। আর এখানে আমি রেখেছি অস্টোভেট, আর এখানে রেখেছি ভাইমিরাল, আর এখানে রেখেছি আমি চিড়েটাকে একটুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এখানে সব আমার পাত্রগুলো সাজিয়ে নিয়েছি, যেগুলোতে করে আমি ওদেরকে খেতে দিই। তো এখনও পর্যন্ত সকাল আমি ওদেরকে এই বাটিটাতে করে দিয়েছি ভিটামিন, দিয়েছি বি কমপ্লেক্স, কারণ ওগুলোতে আমার ফ্রিঞ্চ পাখির ওগুলোতে আমার ডিম বাচ্চা আছে, বেঙ্গলি ফ্রিঞ্চটারও আছে, এখানে যে ফ্রিঞ্চটা আছে ওই ফ্রিঞ্চটার তো আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একজন দুজনকে কেন দেবো, তো পুরো সবাইকেই আমি এইভাবেই খেতে দিয়ে দিই একসাথে। তো আমি যখনই দিই মোটামুটি এদেরকে আমি একসাথেই দিয়ে দিই। তো সেই জন্যই আমি আজকে কিভাবে রেডি করছি খাবারটা আপনারা দেখতে পাবেন। তো আস্তে করে মোটামুটি এটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এইভাবে মোটামুটি ছেঁকে নেবো আমরা। একটা বালতি নিয়ে নেবেন, ওর মধ্যে জলটাকে যতটা পারবেন ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে করে ছেঁকে দেবেন। তো ছেঁকে দিয়ে এটাকে এবার কি করবেন, একটুখানি ধার করে এভাবে রেডি করে রাখবেন। তো হালকা করে একটু প্রেস করলেই আপনারা দেখেন এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে। তো এইভাবে আবার কিছুটা প্রেস করে নিয়ে এতে ফেলে দেবেন। তো আবার কিছুটা এইভাবে প্রেস করবেন। তো এইরকমভাবে চিড়েটাকে ভিজিয়ে নিয়ে চিড়েটা যাতে একদম না কাদা কাদা মতো হয়ে যায়, যে একটু যেন ড্রাই ভাবটা যেন থাকে, না হলে পাখি ওরা খাবে না। কারণ এই ড্রাই ভাবটা যদি না থেকে থাকে তো পাখিরা সত্যিই খাবে না। তো এইভাবে নিয়ে এটাকে এইভাবে প্রেসার দেবেন, প্রেসার দিয়ে একটা এর মধ্যে ছুলে ছুলে রাখবেন। এইভাবে দেখুন আমি রাখছি এখানে, এইভাবে প্রেস করুন। প্রেস করলে দেখবেন এইভাবে বাকি জলটুকুটা বেরিয়ে আসবে, আর এইভাবে ওটাকে ছড়িয়ে দিন। তো পুরোটাই নিচ্ছি মোটামুটি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি মোটামুটি নিয়ে নিয়েছি ছুলে। তো এখন দেখুন পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে, একদমই যে কাদা কাদা মতো ভাবটা সেই ভাবটা নেই। কারণ বেশি কাদা মতো ভাবটা হয়ে গেলে বা বেশি ভেজানো মতো ভাবটা হয়ে গেলে তো খারাপ লাগবে, পাখিরা খেতে চাইবে না। কারণ ওরা একটু ড্রাই মতো জিনিসটাই বেশি পছন্দ করে, নাকি কাদা জিনিসটা। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এটা। তো এর সাথে আমি তো এখন আমি দেখতে পাচ্ছেন এই অস্ট্রোবেটটা নিচ্ছি কতটা। তো এতটা নিয়ে নেব আমি, এক সিপি মতো এরকম নিয়ে নেবেন। নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, এটা দিয়ে দিলেন এক সিপি। আর ভাইমিরালটা আপনারা
যতটা পারবেন নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি এতগুলো পাখির জন্য 10 ফোঁটা দিয়ে দিলেন, তো আমি সেটাই করি, 10 ফোঁটাই দিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে মোটামুটি আমি দিয়ে দিলাম আর এটাকে লাগিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি দেবো এখন যে বিস্কুটের গুঁড়োটা নিয়ে এসেছি, তো সেই বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে হালকা হালকা করে। তো এটাকে আমি ভালো করে এবার মাখাবো। আর এখানে দিয়ে দিচ্ছি ছাতুটাও দিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ তোমরা, ছাতুটাও এখানে দিয়ে দিচ্ছি। তো একসাথে এটাকে ভালো করে নিয়ে এভাবে আমি মেখে নেব। দেখতে পাচ্ছ তোমরা যে খাবারটা এখানে কতটা হয়ে গেছে, একটা কি বলে যে মানে খাওয়ার যোগ্য খাবার হয়ে গেছে, যে পাখিদের কোনো মতেই অসুবিধা হবে না। একটা ঝুরঝুরে মতো হয়ে গেছে দেখো। তো এই ঝুরঝুরে খাবারটা আমি ওদের এখন সবাইকে দেব। এই গরমে শরীর ঠান্ডা করবার জন্য কিভাবে পাখিকে বাঁচিয়ে রাখা যায় ভালোভাবে সেই চেষ্টা করব। বাড়ির ছাদে আমি খাওয়ার আর জল দিয়ে রেখেছিলাম, তো একটা ডাভ এসছে আমাদের ইন্ডিয়ান ডাভ। তো ও এসে এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে, কিছু পায়রা আছে এবং কিছু বুলবুলি আছে, নানা ধরনের পাখি এসে ওই খাবারগুলো খেতে থাকে। তো আমি এই পাখিগুলোর সাথে সাথে ওদেরকেও কিছুটা খাবার দিয়ে থাকি। তো তবে সফট ফুডটা দেই না, নর্মালি যে খাবারটা হয় সেটা আমি দিয়ে থাকি। দেখতে পাচ্ছ এখন আমার মোটামুটি এই খাবারটা রেডি হয়ে গেছে। তো এটা আমি সবগুলোতে একটু একটু ভাগ ভাগ করে দিয়ে দেবো। এই মতো দিয়ে দিচ্ছি ভাগ করে খাবারগুলো, তো ওরা যে যার মতো করে খেয়ে নেবে মোটামুটি। আর এটা দেবো বদ্রির জন্য। সবথেকে ভালো যেটা দেখি যে বদ্রি পাখিগুলো এগুলো খুব ভালোভাবে খেয়ে নেয়, তো সেটা মোটামুটি দেখতে পাই আমি। আর লাভ বার্ডগুলোও মোটামুটি খেতে থাকে, তো সেরকমইভাবে খায় না ওরা, তো মোটামুটি খায়, তো তবুও ওদেরকে দেই আমি। তো এখন আমার মোটামুটি সব খাবারগুলো সাজিয়ে রেডি। তো একে একে খোপে এদের সবাইকে আমি দিয়ে দেবো। আর ভাবছি বন্ধুরা আমি এই লাভ বার্ডগুলোকে সব সেল করে দেবো, কারণ সেল করে দিয়ে আমি ভাবছি কোকাটেল নিয়ে আসবো। কারণ আমার লাভ বার্ডটা এই মুহূর্তে আমার ভালো লাগছিল এক সময়, কিন্তু এখন আর আমার খুব অতটা ভালো লাগছে না, ভাবছি সেল করে দেব। তো যদি কেউ নিতে ইচ্ছুক থাকো তো আমাকে ফোন করতে পারো, আমি আমার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানে সব ভালো একদম পাখি আছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ ওখানে একটা বক্সের মধ্যে মোটামুটি বাচ্চা ডিম বাচ্চা করবে একদম, তবুও ছেড়ে দেবো। তো এই দুটোকেও দিয়ে দেবো, দেখতে পাচ্ছ ওখানে। যদি কারো প্রয়োজন হয়ে থাকে তো প্লিজ আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এখন চলো খাবারগুলো দেওয়া যায়। এই খাবারটার জন্য ওরা অপেক্ষা করে থাকে, তো এই খাবারটা যেই না দিয়েছি দেখো সব ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এখানেও দেখতে পাচ্ছ লাভ বার্ডগুলোকেও মোটামুটি যাই না দিয়েছি, ওরা এসে খাওয়া শুরু করেছে। তো মোটামুটি এইভাবে এরা মোটামুটি সবাই খাওয়া দাওয়াগুলো করে নেয়, তো খাবার ফেলাতে হয় না আমাকে, যাই খাবার দিই তাই মোটামুটি এরা সবাই খেয়ে নেয়। পাখিকে সুস্থ রাখতে হলে এই গরমে ওদের হেলথ ঠিক রাখতে হলে এইভাবে ওদেরকে খাওয়াতে হবে, যত্ন নিতে হবে, নাহলে আপনার পাখিগুলো এক্সপায়ার হয়ে যেতে পারে। কারণ গরমটা প্রচণ্ড, এমন একটা গরম পড়েছে, বাজে গরম সিচুয়েশন। তো সেই কারণের জন্য মোটামুটি বৃষ্টি হচ্ছে না হচ্ছে এরকম ভাবের জন্য আরও বেশি গুমটান হয়ে রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত লাগলো। তো এইভাবে যদি আপনারা আপনাদের পাখিদের ভালো সেবা করেন বা সেবা যত্ন নেন, তো পাখিগুলো একটাও এক্সপায়ার হবে না। দেখেছেন আমার পাখিগুলো কতটা হেলদি অ্যান্ড অ্যাক্টিভ আছে সবগুলোই। তো এইভাবেই আমি ওদের রোজ চর্চা করতে থাকি, আর আমার কোনো পাখির সমস্যা হতে থাকে না। তো মোটামুটি কোনো রকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের পছন্দ হয় বা লেগে থাকে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।